যেমন কিছুদিনের মধ্যে আমরা মানুষের কাছে যাব, তাদের প্রত্যাশা কি, তাদের চাহিদা কি, তারা কিভাবে, দেন আমরা চাচ্ছি কি আইডিওলজিক্যাল একটা স্টেটের বাইরে গিয়ে আমরা সার্ভিস ওরিয়েন্টেড একটা স্টেটে যাইতে যাচ্ছি। যে আইডিওলজিক্যাল যে কনফ্লিক্টগুলো রয়েছে, 71-24-এর কনফ্লিক্ট, এই যে 24-71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা বিষয়, এগুলোর ঊর্ধ্বে গিয়ে এখন আসলে মানুষ আমরা এগুলোর মানে পোস্ট আইডিওলজিক্যাল সিচুয়েশন আমরা রয়েছে, যেখানে মানুষ আসলে প্রবলেমের সলিউশন দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা প্রবলেম সলিউশনের কিভাবে আমরা মানুষের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারি, সেই জায়গাতে আমাদের রাজনৈতিক দলটাকে নিয়ে যেতে চাই। সেখানে আমাদেরকে বারবার যে অ্যাসোসিয়েট করা হচ্ছে যে আমরা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হচ্ছে আমরা রাজনৈতিক দল গঠন করছে, তাহলে আপনি তো সেটার সাথে অ্যানালজি বিএনপিরও করতে পারবেন। কারণ বিএনপি যখন হচ্ছে বিএনপির যেই দলটি গড়ে উঠেছে, তারাও কিন্তু তখনই কিন্তু হচ্ছে আমাদের যে শহীদ জিয়াউর রহমান, উনিই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন এটাকে যদি আপনি এভাবে অ্যানালজি করেন যে রাষ্ট্র ক্ষমতায় থাকলেই, তাহলে বিএনপি কিন্তু একই অ্যালিগেশন কিন্তু বিএনপির উপরও আসবে। বরং আমাদের যারা সরকারে রয়েছে তারা রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কোনো সরকারের সাথে কোনো সম্পৃক্ত ব্যক্তি যদি রাজনীতি করতে চায়, তাহলে কিছুদিন আগে নাহিদ ইসলাম বলেছে তাকে সরকার ছেড়ে দিয়ে হচ্ছে রাজনীতিতে আসতে হবে। সরকার এবং রাজনৈতিক দল একসাথে পরিচালনা করা সম্ভব না। এবং যদি পুনরাবৃত্তি করছি, যদি কেউ রাজনীতি করতে চায় তাকে সরকারের থেকে সরকারের সুবিধা নিয়ে রাজনীতি করবে, বিষয়টি এমন না, বরং সরকার থেকে ছেড়ে তাকে হচ্ছে রাজনীতি করতে হবে।